তার বছরের প্রথম দিন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যালো হাউ আর ইউ, কলা আই এম ওয়েল, কলা হ্যাপি বার্থডে টু ইউ, কলা কিস মি ফরগেট মি নট টু, বাই বাই। আমিও কয় হারামজাদা তোরও জান্নাতের আশা না। কথা বোঝা গেছে ভাই? তো এখন আমার ঘরে এই জোয়ানেরা যায় তেনকা বাজারের ভিতরে, হাটে বাজারের ভিতরে জোয়ানেরা পিরিক পেরে মোবাইল দেখে এরকম মোবাইল দেখতেছে আর পিরিং তারা করতেছে। আছে না গো ভাই? এই যে কয়টা পুরে মানুষের নামাজ পড়ে এই কয়টাই আহে আর এই কয়টাই মসজিদে যায়। জোয়ানরা যদি জিজ্ঞাসা করো যে বাবা তুমি যে মসজিদে গেল না, তুমি মুরব্বী মানুষ, তুমি মরে যাবা গা, যে কয়দিন বাইসে আছো তুমি কইতে থাকো। ভাইরা চিন্তা করেন আমাদের মানুষের কি চরিত্র। আল্লাহ রাসূলের হাদিস, এই জওয়ানের দল, তোমরা দুনিয়ার ফাহিশাত কাজ তোমরা ছেড়ে দাও। জওয়ানের দলেরা হলো ইসলামের প্রথম মেরুদণ্ড। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মেরুদণ্ড কে ভাই? জওয়ানেরা। আর বর্তমান জওয়ান তো ইসলামের মেরুদণ্ড তো দূরের কথা, শয়তানের মেরুদণ্ড ভাই। কথা কোন ঠিক নাকি না খারাপ পাইতেছেন আমার আওয়াজ? শয়তানের মেরুদণ্ড। এই যে বছরের প্রথম জানুয়ারি মাস আসতেছে না ভাই? এই জানুয়ারি মাসে হিন্দু করে কয়টা পাবেন? মুসলমানের বাচ্চা গাড়ির মধ্যে তেল সিন্দুর দিয়ে ফুলের মালা সাজায়, মোবাইল 14টা কানের মধ্যে নিয়ে হেডফোন আর একটা মুন্ডি বন্ধ ঠেহায় দিয়ে সেরির সাথে গপ্প করতে করতে টারাকের সাথে যাবো কোন দামে, এমন জুতে টারাক উপর গোয়া দিয়েছে ওরা বাড়ে আছে। কথা কোন হাসে না? মুসলমানের বাচ্চা, কিন্তু হিন্দুরা করে বছরের প্রথম গুলো রাস্তাঘাটে তারা গুলো বাড়ায় করে হয়ে হাঙ্গাম করে না। এই যে রাসমেলা মোগল দই, আমি পরশুদিনকা বাক্সা জেলা থেকে জলসা করে আসতেছি, খিড়কি দিয়ে ফুসকি দিয়ে খালি আম করে এই অজাতি সুদার জাত এই মুসলমান, এই মুসলমানের বাচ্চা এলে সব রাসমেলা করতেছে। কথা কোন হাসে না? এই মুসলমান। আর এই যে মাঘ মাস, এই মাঘ মাসে এইরকম ডেক নিয়ে যাবো, বড় বড় ডেক, যেগুলো ডেক নাহি না আমার চাইতেও আরো 3 গুণ বড়। আমাকে একটা ডেক দিবে দিলে আমি পারবো না। এই ডেক সামনে নিয়ে যা ডিস গাহেন দিয়ে এই যে নাচনা আরম্ভ, নাচতে পেন হসকিছে, আন্ডার পেন হসকিছে, পাল্লা ভাতর বাড়ায় ঢক ঢক করতেছে হুশ দিয়ে। এই বাবা কথা কোন হাসা গেছিল মিশে গেছিল? এগুলো করে মুসলমানের দল। মুসলমানের লজ্জা নাই, মুসলমানের ঘরে শিক্ষিত নাই। দেখেন ইন্টারনেটে ফেসবুকে তো দেখতে আসেন মানুষের কি অবস্থা হইতেছে না ভাই? বাপের খবর নাই, মায়ের খবর নাই, আত্মীয় স্বজনের খবর নাই, চাচা কেরা, ভাই কেরা, মুরব্বী কেরা, তার কোনো খবর নাই। খালি গেলে ফোন করে আইরে তার বছরের প্রথম দিন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যালো হাউ আর ইউ, কলা আই এম ওয়েল, কলা হ্যাপি বার্থডে টু ইউ, কলা কিস মি ফরগেট মি নট টু, বাই বাই। আমিও কয় হারামজাদা তোরও জান্নাতের আশা নাই। কথা কোন হাসে না? হাসে না ভাই? এই আমার ভাইরা, এই জওয়ানের দল, আল্লাহর নবীর হাদিস, জওয়ান অবস্থায় যদি 2 রাকাত নফল নামাজ যদি বান্দা আদায় করেন, জওয়ান অবস্থায় যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন বৃদ্ধকালে 80 ওয়াক্ত নামাজের চাইতে জওয়ানদের 2 রাকাত নফল নামাজের দাম বেশি। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে আল্লাহ জওয়ানা করে দাম দেন এই ভাই? বৃদ্ধ লোকের 80 ওয়াক্ত নামাজের চাইতে জওয়ানের কালে 2 রাকাত নফল নামাজের দাম বেশি। ভাইরা, আল্লাহ রাসূলের জামানায় জওয়ান ছিল আর বর্তমান যুগের জওয়ান, ওই জওয়ান আর এই জওয়ান কি মিলবে ভাই? কথা কোন মিলবে না। আল্লাহ রাসূলের জামানায় একদল জওয়ান
আল্লাহর নবীর কাছে গেলেন। ওই জওয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 2 রাকাত নফল নামাজ যদি বৃদ্ধ মানুষের 80 রাকাত নামাজের চাইতো যদি বেশি উত্তম হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ার পরও আমাদের মনটা এদিক ওদিক একটু ছোটামেটা করে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি একটু জানিয়ে দিন এই নামাজের বাহিরে আরো কোন আমল করলে আল্লাহ আমাদের মনের নফসটাকে ভালো রাখবে? একটু জোরে বলুন না মারহাবা। জওয়ানেরা জিজ্ঞাসা করছে, ও নবী, আমরা তো নামাজ 5 ওয়াক্তই পড়ি, তাও আমাদের মনটা কিছু এদিক ওদিক ছোটাছুটি। এই এত কথাকে রাখো এই সাইডে, কথা কয়েন না, কথার আওয়াজ আসলে অসুবিধা লাগে, নাহলে তুমি এখানে বসায়। জওয়ান বললেন যে আমাদের মনটা ছোটাছুটি করে। আল্লাহ নবী বললেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও যুবকেরা, তোমরা শোনো, তোমাদের নফসটাকে, তোমাদের নফস, তোমাদের জিতুটা, তোমাদের যৌবনটা তোমরা নিজেই যদি কন্ট্রোল করে রাখতে পারো, তোমাদের নফসটাকে যদি আল্লাহর দিকে ঘুরায় রাখতে পারো, তোমাদের নফস যদি ইসলামের মধ্যে দাবিয়ে রাখতে পারো, তোমাদের মনটা অপর মেয়ের থেকে ফিরাও, তোমাদের মনটা খারাপ কাজ থেকে ফিরাও, তোমাদের মন যদি আল্লাহওয়ালা মন যদি তোমাদের নফসটাকে যদি বানাইতে পারো, আমি রাসূল বলে গেলাম, কোন একজন ব্যক্তি জিহাদের ময়দানে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে গিয়া দ্বীন ইসলামের জন্য যদি তার জীবনটা শহীদ করে দেয়, এমন 100 জন ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, 100 জন ব্যক্তি শহীদ হওয়ার পর যে স্বভাবটা না হবে, একজন ব্যক্তি নিজের নফসটাকে দমন করে আল্লাহর রাস্তায় নামাজ পড়া, আমি নবীর হুকুম মানা, তোমার মনটাকে আল্লাহওয়ালা বানানো, ওই ব্যক্তিটা 100টা শহীদানের চাইতেও তারা আমল নামায় সওয়াব বেশি হবে। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে ভাইরা, আল্লাহ, রাসূল এবং আল্লাহ তাহলে সেই জওয়ানদের সম্মান দেয় নাই? কথা বলুন, দেয় নাই? সেই জওয়ানের সম্মান দিছে, কিন্তু বর্তমান যুগের জওয়ানেরা সেই সম্মান চিনে না। বর্তমান যুগের মানুষে সেই সম্মান চিনে না। এই যুবকের দল, তোমাদের টাকা পয়সা তোমরা কি করতেছো? বছরের প্রথম যখন আসে এই পিকনিক খায় তোমরা শেষ করতেছো, বলে না ভাই? না ওয়াজ খারাপ পাইতেছেন ভাই? ওয়াজ তো কিছু তো আমিও হয়ে থাকি, তো হুনছি গতি, আমি সাবজেক্ট আলাদা আরম্ভ করছি। এই বাবাজিরা, তোমরা টাকা পয়সা এই যে পিকনিক খায়, হাইরে বুন্দে ভুজিয়ে মিষ্টি, বাবে যদি কয় যে বাবা আমার নাকি 1 কেজি মাছ আইনো, তো বুড়িয়া কামাইছু দেওয়ার হয় না, এখানে আমার কাছে মাছ খামছি, কয় না ভাই? জোরা কথা কর না কে? আর যদি লাভারে যদি ফোন বাড়ি কয়ে, হ্যালো মাই ডিয়ার লাভার, আমার নাকি একটা মিঠাই বানাই নছে, হারে আমার শোনাচ্ছ, আমি এটাকে 10টা দিন তুমি আহো, কয় না রে ভাই? কয় না? এই বাবাজি নাই, মা যদি বলে যাও বাবা, জারের দিন আমি থর থর করে কাঁপি, আমাকে একটা চাদর কিনা দাও। ওই জওয়ান বলে, বুড়ি রে, বারবার তুই চাদরের কথা বলিস, তোর কি আকল নাই? আমার হাতে টাকা নাই, পয়সা নাই। আবার ভালোবাসার প্রেমের বন্ধু, ভালোবাসা ছেড়ে যদি কয় তুমি যে আমার রাসমেলাতে যাইতে কও, বলা আমার যে খালি একটা ছিল আর যে কাপড় নাই, বলো তুমি যদি আমাকে আগেই বলতা 1 জোড়া কেন তোমাকে আমি 10 জোড়া দিতাম। দেখছেন হারামি জাতের কথা, জানা গো বাবা। এই আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভের মাধ্যমে
তোমার জন্য কোনোদিনও মা গর্ভের মধ্যে নিয়ে শুয়ে থাকতে পারে নাই, কথা বলুন ঠিক কিনা? মা কোনোদিনও খাইতে পারে নাই। মা যদি কাত হয়ে থাকছে, ঠ্যাঙ্গের দ্বারাই হুলাহুলি করছি, মা আবার ডান দিকে হয়েছে, ডান দিকে গোতাগতি দিয়েছি, মা চিদ হয়ে এসেছে। শ্বাস বেমারির মানুষের মতন মা আমার শ্বাস নিয়েছে। আমার মতন সন্তানের বেমার হইলে মা সারা ঘুমে যায় নাই। আর আল্লাহ রাসূল বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যেই মা ইন্নাল জান্নাতা তাহতা, যেই মা অবশ্যই তোমার জন্য আকদামিল উম্মাহাত, তোমার মায়ের ডান ঠ্যাঙ্গের পদস্থলে বুড়ি আঙ্গুলের নিচে রে বান্দা, তোমার মতন সন্তানের জান্নাত। আর সেই মায়ের অবাধ্য করলা, সেই মায়ের কথা তুমি শুনলা না, সেই মায়ের দিকে ভরণ পোষণ করলা না, সেই মাকে ছাড়ে দিয়ে তুমি ভালোবাসার দিকে গেলা, তাহলে বান্দা যাই ন কিয়ামতের ময়দানে তোমার মা যদি নারাজ হয়ে যায়, সমস্ত আমল বরবাদ করে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। মা বাবা অবাধ্যকারী সন্তান, তুমি মক্কার ঘরের ইমাম হও, তুমি যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে থাকো, তোমার বাবা এবং মা যদি তোমার উপরে একটা শব্দ ব্যবহার করেছেন, তাহলে ভাই সারাদিন যা হাজি গামছা দিয়ে মাথা মধ্যে যে দিয়ে যে জুব্বা মস্তকের পিঠে টিপটিপি করে হাঁটেন, মা বাবা দুঃখ দিচ্ছেন, মইলে দেহেন বাঁশের আইখারে এটাও কাটবো না, সিধে পিঠাইয়ে তোর একটা লাম্বা বেড়ে দিবে। এই যুবকের দল, যেই টাকাটা তুমি নষ্ট করতেছো বন্ধুর জন্য, যেই টাকা তুমি পিকনিকে খাইতেছো, সেই টাকা থেকে তুমি কিছু রাহি করো, তোমার মা বাবাকে কিছু খাও। তুমি কি জানো, তোমার মাকে যদি একটা মিষ্টি খাওয়াও, তোমার বাবার মুখে যদি একটা মিষ্টি দাও, আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেন, ও নবী, কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের দিন তাকে কাউসার পানি দান করা হবে। চিৎকার দিয়ে বলুন সুবহান। আবার কই কলে মরার সাথে তোমার কাউসারা পানি দিব, কাউসারা পানি তোর বাহের ঘরের পানি, তার সাথে তুই পাবি। আল্লাহ পাক 3টি কারণের জন্য কাউসারা পানি দান করে। 1 নম্বর, যারা ধৈর্য সহিত নামাজ আদায় করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই যারা সবরকারী, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, মা'আস সাবিরিন, যারা সবর করছেন আল্লাহ সবরকারীর সাথে থাকে। তাই কিয়ামতের ময়দানে সবরকারীকে আল্লাহ পাক নিয়ামত হিসেবে কাউসারা পানি দান করবেন। যেরকম সুবহান। এবং যারা সালাতের মধ্যে ধীরে শিস্তে সালাত আদায় করেছেন, নামাজের মধ্যে তারা চুরি করে নাই, ও বাবা নামাজের মধ্যে সুর আছে। আল্লাহ কয় নামাজ 2 প্রকার, একটা হলো আমি আল্লাহ পাকের ভয়ে নামাজ পড়া, আর একটা হলো চুরি নামাজ পড়া। এই যে ব্যক্তি আল্লাহর ভয়ে নামাজের সিজদা লম্বা করে দিয়েছে, কিয়ামতের ময়দানে তাহাকে কাউসারা পানি দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর, যেই সমস্ত ব্যক্তি মা এবং বাবাকে ঠুটে ঠুটে মুখে মুখে তারা পানাহার করা আছেন, আল্লাহ নিজ খুশিতে জান্নাতের কাউসারা পানি দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। ও তুমি বন্দুক মিষ্টি খেলে মরে গেছে, আর আল্লাহ কাউসার খিলেব, দেহে তো মুক্তি খিলে না। খারাপ পাইতেছে? খারাপ তো বার নাই ভাই, আমি কিন্তু ডরাই দেশের মানুষ। কালকে যদি দেখি চৌধুরীগঞ্জে যে এত বড় বড় লেকচার দিচ্ছে, তবে ভাইরা আমার বন্ধুগণ, সেই দিকে লক্ষ্য করতে হয়। এই যুবকের দল, বছরে প্রথম তোমরা যেটা ইংরাজি মাস পালন করো, এইটা হারাম। হারাম এটা। আমাদের মুসলমানের বছরের প্রথম মাস হলো মুহররম। কি মাস ভাই? মুহররম। এই মুহররম মাস কেউ আমরা পালন করি। মুহররম হলো হারাম। যেই মুহররম মাস রক্ত দিয়ে শুরু হয়, আর বছরের শেষ মাস জিলহজ, এটাও রক্ত দিয়ে শেষ হয়। জিলহজ মাসে কুরবানি হয় না গো বাবা?
একটু আওয়াজ দিন, কুরবানি হয় না? কুরবানি মাসে রক্ত নহর হয় না? না হয়। আল্লাহ পাক বলছেন, ও নবী, এই জিলহজের মাস, বছরের শেষ মাস, এটা রক্ত দিয়ে শেষ হলো। আর মুহররমের মাস, যেই মুহররমে ইসলামের জন্য আপনার মতন আমার মতন উম্মতের জন্য নানা কওম নানা উম্মতকে বাঁচানোর জন্য দাস্তানে শুহাদায়ে কারবালার প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি গলা দিয়ে, তিনি রক্ত দিয়ে শহীদ হয়ে গেলেন। সেই মুহররমুল হারামের মাসে আল্লাহ পাক মানুষকে 10টা রাত বড় বরকতময় নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই খারাপ পাইতেছেন কি? প্রত্যেক বছরের প্রথম মাস মুহররম। আল্লাহ রাসূল হাদিসে আছে, মুহররম মাসের প্রথম রাত তুমি কি করো? রাত 12টার পর তুমি ঘুম থেকে জেগে যাও, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যত পারো তুমি নফল পড়ো। নফল পড়ার পর কিছু কোরআন তেলাওয়াত করো, নবীর নামের উপর একটু দরুদ তেলাওয়াত করো, কিছু সময় একটু তুমি জিকির করো। তারপর 2টি হাত তুলো, 2টি হাত। মুহররম মাসে আল্লাহ মহান রব্বুল আলামিন 10টা নিয়ামত দান করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, ওই সময়কার হাত তুলে তুমি বলো, আল্লাহ এই তো মুহররমের মাস, মুসলমানদের ভিতরে প্রথম মাস। মাবুদ আমি দোয়া করলাম, এই যে বছরের প্রথম মাস শুরু হয়ে গেল, আল্লাহ বলা যায় না আমার তকদিরে কি আছে? তকদিরের মধ্যে যা আছে তাই তো হবে। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, মুনাজাত দোয়ার মাধ্যম দিয়ে তকদিরে কিছু পরিবর্তন করানো যায়। জোরে বলুন মারহাবা। আর আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ গো, এই যে বছরের প্রথম মাস শুরু হয়ে গেল, আমার বংশের ভিতরে, আমার কওমের ভিতরে, আমার খানদানের ভিতরে, আমার পরিবারের ভিতরে যেন কোনো বেমার আজার না হয়, সারাটা বছর যেন আমার সুস্থতা অবস্থা যায়। আল্লাহ মুহররমুল হারাম এই মাসে রাত্রে ওসিলা করে মাবুদ দোয়া করতেছি, আল্লাহ এই দোয়ার বরকতে তুমি আমাকে কুষ্ঠকাঠিন্য বেমার থেকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তামাম জানের যত মুসলমান আছে সকল মুসলমানের উপর শান্তি দান করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলো, নবী গো, ও নবী, মুহররম মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন আমার রহমতের দরজা খোলা থাকে। যারা 1 তারিখ থেকে 10 তারিখের রাত পর্যন্ত যেই বান্দা প্রত্যেক রাত্রে আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ তার প্রত্যেক রাত্রের দোয়াগুলি আমি আল্লাহর দরবারে কবুল হয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসে মুহররম মাস যাই রে, মুসলমানের বাচ্চা দোয়া করা তো দূরের কথা, আমার ভাইরা ফরজি মোবাইল কিরণমালার ক্যাসেট কানের মধ্যে দিয়া, পিন্দনের লুঙ্গি গলার মধ্যে নিয়ে পাল্লা পাথর পার করে গুয়ার কাপড় উদ্যান করে শুয়ে থাকে। জোরে কথা বলুন ঠিক কিনা? এটা হইলো আমার দেশের নিয়ম। ভাই খারাপ পাইতেছে? খারাপ পাইতেছেন কি? এই বাবাজিরা, যে আল্লাহ মহান রব্বুল আলামিন এত সুন্দর ভাবে মানুষ দিলে, বাবা এই মানুষের মুখটা দেখেন কত সুন্দর দেখা যায়। সুন্দর দেখা যায় না গো বাবা? মানুষের মুখটা এত সুন্দর দিলেন। আল্লাহ ইচ্ছা করলে এই মানুষের মুখটা ফেরেশতা দিবেন আবার পাইতে। আল্লাহ তা দেয় নাই, আল্লাহ তা দেয় নাই। ফেরেশতা একজন বলছে, ফেরেশতারা তোমরা মানুষকে বানাও, আদম বানাও, এই গলার নিচ থেকে আরম্ভ করে নিচ আওয়ার পর্যন্ত, এই যে মাঝখানে জাতা দিলে যে একটা চামড়ার সাথে মাঝখানে গুলো ঘর ঘরা জাতা দেন নাকি? একটুটা জাতা দেন, আছে না? 3 জায়গা, এই যে 1 নম্বর, এই যে মাঝখানে 2 নম্বর, এইটা 3 নম্বর। মানব দেহের এই 3টি কোটরা আল্লাহ নবী বলেছেন, যারা এই 3 কোটরার সাধনায় আমল করছেন, কিয়ামতের ময়দানে তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষে গেলে খবর নেয়, তোমার দেহটা তুমি রিসার্চ করো। এই বাবাজিরা একটা কথা বুঝেন, মসজিদের ইমাম সাহেব যদি ঘুষখোর হয়, তাহলে গ্রামের মানুষের মোল্লা গিরা কপি একটু কথা কন নাকে? হ্যাঁ, চরিত্র যদি খারাপ হয় তাও রাখবো না, যদি পাতলা পাতলি নামাজ পড়ে তাও রাখবো না, তাই না?
আর যদি মিশা কথা কয় তাও রাখবো না। আচ্ছা চিন্তা করবেন, একটা মসজিদের ইমামের উপর কত বড় প্রেশার। একটা মসজিদের ইমাম 5,000 টাকা মাসের দরমা, তাও এই দরমাটা দিতেছে 114-153 ঘর মিলে, তাই না গো বাবা? এই দরমা মসজিদের ইমাম সাহেব, হাবিজ সাহেব, তাও যদি দয়া করে যদি অন্তর খুলে কয় যে হুজুর আপনার মাসের দরমা মাসে ক্লিয়ার, ইনশাল্লাহ প্রতি মসজিদের ইমাম সাহেবের কোরআন একবার 100% গ্যারান্টি যে তাও 13 মাসের বাহির আছে না। তার উপরে দেন শাসন কত, হুজুর এক ওয়াক্ত নামাজ যেন ক্ষতি হয় না, মিছা কথা কোয়ারা পাবেন না, বউ যেন 2-3 থাকে না, আপনার যেন সুদ খান না, ঘুষ খান না। তাহলে মসজিদের ইমাম, তাই না গো বাবা? তাহলে ওই মসজিদের সেক্রেটারি যে এই যে হাজার হাজার টাকা যে ঘুষ খাইতেছে, গায়ের মাতাব্বর মিছা কথা গাঁটির মধ্যে, তাহলে গায়ের একটা মাতাব্বর যিনি, তার উপরে প্রেশার দেন না, সাধারণ একটা মসজিদের ইমামের উপরে এত জুলুম দেন, এর কারণটা কি ভাই? কথা কোন হাসানা? কথা কোন হাসানা? ও তোমরা গায়ে দেয়ানির সাথে পাবা না, তাহলে যা করেন তো তোমাকে বাড়াবো নাকি? যা করেন তো তোমাকে বাইরাবো, গায়ে দেয়ানির সাথে বাড়ে না। আবার দেয়ানি কয় হুজুর নাকি 50 বেশি করে নিবেন, কিন্তু আপনার যেন এক ওয়াক্ত নামাজ ক্ষতি করেন না। তুমি যে হুজুর করলে তোমার জন্য আল্লাহ নামাজ দেয় নাই বাবা, কোন নামাজ দেয় নাই? এই যে মসজিদটা কেন দেওয়া হয়, একটা করে গ্রামে 5টা করে মসজিদ আছে না গো বাবা? ও বাবা মসজিদের হাদিস আছে, মসজিদ যেই জায়গায় হয়, যেই গ্রামে তাকে আল্লাহ বলেন নবী গো, ওই মসজিদ ঘর যে এলাকার মধ্যে থাকবে, আমি আল্লাহর পক্ষ থেকে 6টা রহমত এলাকার মধ্যে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা রহমত? 6টা রহমত দেওয়া হয়। 1 নম্বর, আমি আল্লাহ কি তারা দেখবে না, কিন্তু আমার ঘর দেখে ওই বান্দারা তারা মসজিদ ঘর দেখে জীবনে মিছা কথা বলবে না। সব সময় বান্দা আমার ঘরের মধ্যে তারা চলাফেরা করবে, বান্দার মধ্যে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, বেবিচার থাকবে না, জিনাকারী থাকবে না, বান্দা দুনিয়ার জমিনে কোনো ঠকবাজি করবে না। যার জন্য প্রতি গ্রামে আমি আল্লাহর নামে, আমি আল্লাহর জন্য একটি করে স্টেশন দেওয়া আছে, যে বান্দারা আমি আল্লাহকে ভুলে যাওয়ার কোনো পথ থাকে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই যেমন মঙ্গলদৈ গেলে খারবিটির স্টেশন আছে না, বাস স্টেশন আছে না? খারবিটি তাইলে মঙ্গলদৈয়ের বাস স্ট্যান্ড পাওয়া যায়। গতিকে জায়গা জায়গায় যদি বাসের স্টেশন থাকে, তাহলে ওই লোকটা টাউনে গেলে কি হারাবে? কথা কোনো হারাবে? তাই আল্লাহ বলেন নবী, প্রতি গ্রামে যখন একটা করে মসজিদ ঘর থাকবো, ওই গ্রামের মানুষগুলি আমি আল্লাহকে ভোলার কোনো সুযোগ নাই। কারণ প্রতি গ্রামে মসজিদ আছে, প্রত্যেকেই আমি আল্লাহকে বুঝবে, চিনবে, মানবে, তারা আমল করবে। ও আমালুহুম মুদাআফুন, তারা দ্বিগুণ আমল করবে, তারা জান্নাতি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ, চিন্তা করেন সেই মানুষগুলি আমাদের কি অবস্থা হয়ে গেছে। তারা কোনোদিন জীবনে নামাজে যায় না। আর বর্তমান যুগে আমগরো কুতুবিল্লাহ তরিকপন্থী মানুষ আছে, এলিয়ার বদমাশের গোড়া বেশি। কথা কোন হাসানা? কথা কোন হাসানা? এরাই বদমাশের গোড়া বেশি। হাই রে, পিসাব হয়েছে দেশের মধ্যে, পিসাব দিয়ে ঘর ছাওয়া যায়, অবশেষে পিসাব দিয়ে মানে শেষ করা যায় তরং জিরা, তরকারি নষ্ট করে জিরে, আর আমগরো দেশ নষ্ট করছে কুতুবিল্লাহ পীরে। কথা বুঝছে? এই পিসাব দিয়ে দেশে পিসাব তল তল যায়, কয় বাবা এত নামাজ পড়ে কি করবা, আমরা কি ঘোড়ার ঘাস কাটি? আমরা যে এত বড় মারফত পাশ করে আইছি, যদি দিল হুজুরি কলবে যায়, যদি তোমাকে আর তোমার বইয়ে পারি না করে ভাই, তাহলে পিসাব করে দেখছে মনটা কয় 1.5 হাতি নাড়ি দিয়ে পিঠ দিয়ে গেলে বাইরে রন্ড হড়ায় দিলে আল্লাহ কি জানি ভালো বলতে ভাই না গো বাবা। ওই পিসাব ভালো পিসাব চলে নাও, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষকে সুপারিশের জন্য বলবেন। তার জন্য একজন
তার জন্য শুধু আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীকে সাফায়াতের মালিক দেবেন। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে হক্কানি যারা আলিম ছিল, ওই হক্কানি আলিমের সঙ্গে যার দুষ্ট ছিল, হক্কানি আলিমের সঙ্গে যার ইস্তিদা ছিল, হক্কানি আলিমের সঙ্গে যার বন্ধুস্তা ছিল, কিয়ামতের ময়দানে ওই আলিমগণকে বলা হবে, এই আলিমের দল, হক্কানি আলিমের দল, তোমাদের সঙ্গে যারা তোমাদের সঙ্গে চলাফেরা করেছে, তোমাদের কথা মেনে যারা দুনিয়ার বুকে আমল করেছে, তোমাদের কথা মোতাবেক যারা নাকি দুনিয়ার বুকে চলাফেরা করেছে, আজ ওই সমস্ত মানুষকে ডেকে নিয়ে তোমাদেরকে আমার রহমতের জান্নাতে যাইবার জন্য আমি অর্ডার করলাম। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ মহান রব্বুল আলামিন বলবেন, হে হক্কানি পীরগণকে বলবেন, যারা হক্কানি পীর শরীয়ত বুঝে, তরিকত বুঝে, হাকিকত বুঝে, মারিফত বুঝে, পীর ওই ব্যক্তিকেই বলা হয়, খলিফা ওই ব্যক্তিকেই বলা হয় যে একজন পীর সাহেব পবিত্র কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে জানে এবং আল্লাহ রাসূলের সিহা হাদিস পড়ার মতন ক্ষমতা আছে, অন্যজনকে বোঝানোর ক্ষমতা আছে, ইলমে লাদুনির ক্ষমতা আছে, ইলমে বিলায়েতের ক্ষমতা আছে, আচার্যমূলক কেরামতির ভরা এই 16 আঙ্গুল জায়গার সিনার মধ্যে আছে, যার চোখ দুইটা, যার চোখ ছাড়াও মারিফতের চোখে আল্লাহকে দেখার মতন যার অবস্থা আছে আমার ভাইরা, যার জবানের দ্বারাই আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টার সময় যার গ্যারান্টি আছে, ওই লোক পীর সাহেব হতে পারে। নয়তো তো আমার বাবাজিরা নুচ্চা মুচ্চা কোনোদিনও পীর হয় না। জোরে কথা বলুন ঠিক কিনা? আর পাইতাছে এই বদমাইশের দল কয় লা তাকরাবুস সালাহ, পড়ো নাই কোরআনে? আলিমেরা তাইলে বুঝে না, আলিম বললে বুঝে না। দেখছেন বদমাইশের বাচ্চার কথা। একটা হাদিস পাশ করে গেলে 2.5 থেকে 3 বছর লাগে, একটা আলিম মোকাম্মেল হওয়া গেলে একটু ফেরি দিলেও 13 বছর যায়। আর ওই আলিমেরা বলে কিচ্ছুই বুঝে না, বলে লা তাকরাবুস সালাহ, নামাজের নিকটবর্তী হয় না। অতি সামনে যায় কি আছে এটা বলে না। আল্লাহ কইছে যে লা তাকরাবু, লা মানে না, তাকরাবু তুমি নিকটবর্তী হয় না, সালাত মানে নামাজে কি অবস্থায়, ওয়া আনতুম সুকারা, ওয়া মানে এবং, আনতুম মানে তোমরা, আনতা আনতুমা, আনতুম আনতে গ্রামার শিখা আছে, ওয়া আনতুম সুকারা, ওয়া মানে এবং, আনতুম মানে তোমরা, সুকারা মানে নিশার অবস্থায়। তোমাদের যতক্ষণ পর্যন্ত নিশা আছে, মদ খাইছো, ভাঙ খাইছো, ওই নিশার অবস্থায় তুমি নামাজে যাও না, কারণ তুমি নিশার চুটে বয়েহি মাও কও না, আলহামদুলিল্লাহ কও, তোমার ঠিক নেই। এই বাবা কথা বোঝা গেছে? যার জন্য আল্লাহ পাকে আয়াত দিছে, এই মানব জাতি নিশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে যাও না, কারণ তোমার দেহরই ঠিক নাই, তুমি কেমন করে আমি আল্লাহকে ডাকবা? কথা বোঝা গেছে ভাই? আর সেই মানুষগুলি এমন কোরআনের তাফসীর করে, তাফসীরের শেষ নাই, বলে তার কথা কয়, বলে দিল হুজুরি কলবে যদি পীরের ধ্যান না করা যায় তাহলে নবী পাওয়া যাবে না, পীর এক পাইলে নবী পাবো, নবী পাইলা। এ কথা কিন্তু ঠিকই কইছে, কারণ এটা হক্কানি পীরের, এটা হক্কানি পীরের হলো খাসিয়াত। কিন্তু বর্তমান যুগে হক্কানি পীর আছে কি ভাই? একটা আওয়াজ দিয়ে বলুন, আছে কি? এই বর্তমান শতকরা 99 জন মানুষের এই জাতের মধ্যে পড়ে আছে, লম্পট লুচ্চার মধ্যে বসে। এই বাবা, যদি তরিকার কথা, তরিকার মানুষ যদি কেউ থাকেন একটু বুঝবেন, তরিকার কথা যদি ধরি, চাহে সিস্তিয়া হন, চাহে কাদরিয়া হন, চাহে নকশাবন্দিয়া হন, চাহে মুজাদ্দিদিয়া হন, যাই যেই তরিকার হন, যদি তরিক দিচ্ছেন তাহলে তরিকার কাজ করেন। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই বাবাজিরা, যেমন
কাঠ ছাড়া গাছের চামড়া থাকে না, তদ্রুপ শরীয়তের সঙ্গে তরিকত না থাকলে শরীয়ত থাকে না, তরিকতের সঙ্গে হকিকত না থাকলে তরিকত বাঁচে না, মারফতের সঙ্গে শরীয়ত না থাকলে আবার শরীয়তে বাঁচে না। যেরকম সুবহান, চারটাই মানতে হবে। উদখুলু ফি সিলমে কাফা, উদখুলু তুমি যদি প্রবেশ করছো ফি সিলমে কাফা, তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে শরীয়ত, তরিকত, হকিকত, মারফত সব কিছু নিয়ে পরিপূর্ণাঙ্গ জীবন নিয়ে ইসলামে প্রবেশ করো। তুমি এরা মানো, আর এরা মানো না, আরেকটা মানো, আরেকটা মানো না। তুমি কো নবী ছাড়া গতি নাই, আবার তুমি কইতাছো নবী না হলেও চলে। তুমি কো বাপ মা এত ভালো, আবার কইছো তার চাই আমার চাচাই ভালো। তাহলে এত দুঃসালী কথা কি ইসলাম চলবে? কথা কোন চলবে? এই জাতের মানুষ, শ্রেষ্ঠ জাতের মানুষ কতগুলো আঙ্গুল মধ্যে আছে। ভাই আছে না? একটা কথা চিন্তা করেন, ও বাবাজি একটা কথা চিন্তা করেন, নামাজের মধ্যে যখন ফরজ নামাজের সূরা কেরাত পড়া হয় না গো বাবা। ফরজ নামাজের ভিতরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন, 4 রাকাত নামাজ যখন আরম্ভ করে দেয়, 4 রাকাত নামাজের মধ্যে ইমাম সাহেব কয় রাকাত নামাজের মধ্যে ডাইকে সূরা পড়ে একটু বলেন তো দেখি। আর 2 রাকাত সূরা কি করে মনে মনে পড়ে? কেন কেন? দিস ইজ দ্য কোয়েশ্চন। কেন? শেষ। ও বাবা, নাম্বার 2 সূরা পড়া হয়ে গেল, জাম সূরা মিলানি হয়ে গেছে, এখন কোথায় যাইতে হবে? রুকু, তাই না গো বাবা? রুকু যখন যাই আল্লাহু আকবার, কুকরা হলো। এখন বলেন তো ফরজ নামাজের প্রথম রাকাত নামাজ সূরা শেষ করা পর রুকুই গেছে, রুকুর তাসবিহ জাহেরি পড়ে না, মনে মনে পড়ে। কেন? নামাজটা তো শরিয়াত, ওইখানে মনে মনে কেন? আল্লাহ বলেন নামাজের ভিতরে 4টি জায়গা হলো মারফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত গোপনে তুমি আমি আল্লাহকে ডাকো, কারণ আমি গোপনের জন্যই দিলাম। ওই নামাজের দ্বারাই প্রমাণ করে দিলাম রে বান্দা, তুমি জাহেরিয়াতে সূরা তেলাওয়াত করছো তাও আমি আল্লাহ শুনছি, এবং 2 রাকাতে যে মনে মনে পড়তেছো ওই নামাজের মধ্যে তাও আমি আল্লাহ তোমার নামাজ জানি। একটু জোরে কোন না মারহাবা। এর জন্য 2 রাকাত জোরে দিলাম, 2 রাকাত মনে মনে দিলাম। আমি শরীয়তে জানি, আমি আল্লাহ তোমার গোপনের তথ্যও জানি। তুমি যে আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে গেছো, বান্দাই এত বলে কোরআন তেলাওয়াত করছো, তোমার কোরআন তেলাওয়াত পিছনে যারা শুনছে তুমিও সওয়াব পাইছো, তারাও সওয়াব পাইছে। এখন কুকরা হইছো, তুমি ইমামতি করতেছো, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা রুকুর তাসবিহ না গো? আল্লাহ বলে বান্দারে তুই যদি কুকরা হইছস, এখন তোর মাতাব্বরি বাহাদুরি নামাজ আর শরীয়তের নামাজ থাকবে না। কুকরা হওয়ার সঙ্গে সঙ্গে তোর রত হইতে হবে, তোর মনটাও কুকরা করতে হবে, তোর জবানটাও খামোশ করতে হবে, কারণ আমি আল্লাহ কুকরা দেওয়াটাকে বড় পছন্দ করি। যখন সুবহানাল্লাহ। এই বান্দা এতদিন সূরা কেরাত তুমি লম্বা পড়ছো, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান, জোরে আওয়াজ দিছো আমি শুনছি, কিন্তু এখন যে তুমি আমাকে মহান বলি তুমি ডাক দিতেছ, এখন তোমার জবানের মধ্যে লাগাম লাগাও, তুমি অন্তর দিয়ে কুকরা হয়ে যাও। যার জন্য আমি ওই জায়গার তাসবিহটা আমি জোরে দেই নাই, ওই জায়গায় জাহেরি সূরত দেই নাই, ওই জায়গায় আমি বাতনি সূরত মারিফাতের সূরত দিলাম। সুবহানা রাব্বিয়াল আযীম। ও বান্দা, তুমি মনে মনে 3 বার 5 বার 7 বার এইভাবে যখন তুমি তেলাওয়াত করবে, 2 বুড়ি আঙ্গুলের মাঝখানে তোমার 2 ঠ্যাঙ্গের বুড়ি
আঙ্গুলের মাঝখানে লক্ষ্য করে দুই চোখের পানি আসা হিসাবে যখন বান্দা তুমি রুকুর তাসবিহ করবে, তুমি খাড়া হওয়ার আগে তোমার জীবনের গুনাহগুলি আমি আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, একটা হলো রুকু, একটা হলো নামাজের সিজদা। জায়গা কয়টা গেল? আত্তাহিয়াতু, তাশাহুদের বৈঠক হয় না, এই একটা, তিনটা। আর একটা হলো 4 রাকাতের ভিতরে 2 রাকাত আর 2 রাকাত গোপনে। এই জায়গা হলো কয়টা? জোরাখন কয়টা? এই 4 জায়গায়, এই ভাইরা, এই 4 জায়গায় আল্লাহ শরীয়ত মারফত তরিকতে ইঙ্গিত দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে মানার দরকার। এই বলে তো আল্লাহ কয় নাই যে তুমি একটা ভন্ডা মারফত পার করে বেড়া ভাঙ্গে আরেকজনের বউয়ের সাথে তাল খায় তুমি দৌড় মারো। আল্লাহ তো এটা কয় নেই। কইছে কি বাবা? হ্যাঁ, পর্দা করা কি? জোরাকন পর্দা করা কি? নামাজ পড়া, পর্দা করা, মাহে রমজানে রোজা রাখা ফরজ, বিবাহ করা, প্রথম জীবনে বিয়ে করা ফরজ, বাপ মায়ের ভাত দেওয়া, এলিম শিক্ষা করা, ছত্র ঢাকা ফরজ। সব ফরজই বুঝলেন, এটা বুঝেন না? আর কলে মারাফত যায় প্রত্যেক মেয়ে মানুষ এটাই দেখছেন, ভাই বোরি, চাষিও ওরি, মাসিও ওরি, বদমাইশের বাচ্চা। এই যুবকের দল শুনো, আল্লাহ মহান রব্বুল আলামিন প্রথম পর্দার আয়াত পুরুষ মানুষের উপরে ইঙ্গিত করলেন। জোরা বলেন না মারহাবা। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। জোরা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, আপনি মুমিনগণকে জানিয়ে দিন, কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে আপনি জানিয়ে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, রাস্তা দিয়ে যখন বান্দা যখন হাইটে যাবে, তাদের চোখের নজরটা, তাদের চোখের দৃষ্টিটা যেন জমিনের মধ্যে থাকে, জমিনের দিকে থাকে। তারা যেন ফটকের মতন এই দিক ওই দিক তাকায়, অন্য মেয়ের দিকে তাকিয়ে যেন তারা গুনার কাজ যেন করে না। কিন্তু বর্তমান যুগে এমন দিন আসছে রে বাবা, কোন মেয়ে যদি রাস্তা দিয়ে হাইটে যায়, মিকমিকে তাকায় আর বলে, আহারে এই ছেলেটা বিয়ে করে ফেলে বোঝায় আমার ভালো হইতো। কথা কোন হাসানা? ও বাবাজিরা, এই চোখ থেকে হেফাজত করেন, চোখটা হেফাজত করেন, চোখের জিনা হয়। কিন্তু বর্তমান যুগে কালা চশমা দেয়, আরেক বন্ধু ঠেলা মারে, কই গেলো এই ছেলেটা কি ভালো না, তুই দেখবেন এক চশমা করলে, আমি কালা চশমা দিচ্ছি তো আমি সারাদিন চায় থাকলে সেরি ঠাউর পাবো, কালা চশমা দিয়ে চায় থাকলে কি ঠাউর পাবো কি? কিন্তু বলেন তো, কালা চশমার নিচে বারবার মেয়ের দিকে তাকিয়ে যা আপনি গুনাহ করতেছেন, দুনিয়ার কেউ যদি না জানলো, আমার আল্লাহ জানে কিনা? জোরা কোন জানে কিনা? তুমি পানির তলে ডুব দিয়ে যদি পানি খাও, খায় যদি পানির উপর ভাইসে উঠে বলো আমি রমজানের রোজা রাখছি, বলেন তো আপনি পানির তলে ডুব দিয়ে পানি খাইছেন, ভাইসে কোন আমি রোজাদার? আল্লাহ কিন্তু এই খবর জানে কিনা একটু বলেন তো দেখি আমার ভাইরা। তাই কালা চশমার সামনে দিয়া মেয়ের দিকে চোখটি মাইরা যদি কেউ আমার কালা চশমা, আল্লাহ বোধহয় জানে না। আল্লাহ বলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা।
এই জগতের মানুষকে তোমরা সাধারণ চশমা দিয়ে যদি বলো আমার চোখটি বোধহয় কেউ জানে না, কেউ দেখে নাই, পানির তলে ডুবিয়ে পানি খাও, বোধহয় আল্লাহ জানে না। আমি আল্লাহ অতটুকু পর্যন্ত জানি। আমি আল্লাহর কাছে তামাম কুল্লু মাখলুকাতের খবর আছে। পৃথিবীর জমিনে কোটি কোটি গাছ আছে, সমস্ত গাছের পাতা একটা করে দিনের মধ্যে 12 ঘন্টার মধ্যে কত কোটি কোটি টন গাছের পাতা জমিনের মধ্যে পড়ে। আমি আল্লাহ হিসাবের বাইরে গাছের পাতা পড়ে না। কুতুরি পাতা জমিনে আছে আর কুতুরি পাতা গাছের মধ্যে আছে। আমি আল্লাহ ইল্লা ইয়ালামুহা, আমি আল্লাহ সমস্ত গাছের পাতার হিসাব আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা তামাম কুল্লু কায়নাতের হিসাব যদি আমার আল্লাহর কাছে থাকতে পারে, কালা চশমা দিয়ে যে চোখ টিপ মারছ আমার আল্লাহ কি জানে না? ও বাবা খারাপ পাইতাছে।